ইংলিশ সেকেন্ড পেপার রাইটিংয়ে 40-40 পাবা কঠিন কিছু না, কিন্তু এটার জন্য তোমার রাইট টিপস অ্যান্ড ট্রিক্স এবং রাইট স্ট্র্যাটেজি মেনটেন করলে তুমি ইজিলি এটা অ্যাচিভ করতে পারবা। হাই এভরিওয়ান, দিস ইজ মি অধরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি অধরা। তো আমি লাস্ট ভিডিওতে তোমরা কিভাবে ইজিলি ইংলিশ সেকেন্ড পেপারটা রিভিশন দিতে পারো অ্যান্ড কিভাবে প্র্যাকটিস করে তোমরা ইজিলি কম টাইমে ভালো রকমের প্র্যাকটিস করতে পারো সব কিছু শেয়ার করে ফেলছি। এই ভিডিওতে আমি স্পেশালি রাইটিং পার্টগুলো নিয়ে কথা বলবো। তোমাদের রাইটিং পার্ট ইংলিশ সেকেন্ড পেপারে 40 মার্ক অ্যান্ড 40 মার্কের মধ্যে প্যারাগ্রাফের 10, ইমেইল লেটার অথবা অ্যাপ্লিকেশনের 10 এবং শর্ট কম্পোজিশনের 20 মার্ক, এই 40 মার্কের এক্সাম। এবার একে একে আমি প্রত্যেকটা আইটেম নিয়ে কথা বলি। প্রথমে প্যারাগ্রাফ নিয়ে কথা বলি। প্যারাগ্রাফ নিয়ে আলাদা করে কিছু বলার নাই, বাট এখানেই তোমরা একটা খুব কমন কোশ্চেন আমাকে করে থাকো, সেটা হলো আপু কয় পেজ লিখবো। আচ্ছা, আমি এই উত্তর অনেক আগেও দিচ্ছি, আবার দিচ্ছি। স্পেশালি ইংলিশের ক্ষেত্রে আমার মনে হয় কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তুমি কম লিখো, বাট তুমি গ্রামাটিক্যাল মিস্টেক কম করো, স্পেলিং মিস্টেক কম করো, একটু সুন্দর করে লিখো, কাটাকাটি কম করো, নিট অ্যান্ড ক্লিনভাবে লিখো। তুমি যদি একটা 2 পেজে লিখো, তাও তুমি ইনশাল্লাহ অন্যদের থেকে ভালো মার্ক করতে পারবে। অপর পাশে তোমার ফ্রেন্ড যদি অনেক বড় করে মনে করো 4-5 পেজ লিখছে, বাট অনেক গ্রামাটিক্যাল মিস্টেক, অনেক ভিতরে ভুল, দেন অনেক স্পেলিং মিস্টেক, অনেক কাটাকাটি হিজিবিজি, টিচারে কিন্তু অটোমেটিকলি ইমপ্রেশনটা তার প্রতি খারাপ হবে। তো আমার মনে হয় রাইটিং অ্যাক্টিভগুলোর ক্ষেত্রে পেজে ধরা বাঁধা নিয়ম নাই, বাট আমি প্যারাগ্রাফের জন্য হাইস্ট 3 থেকে 4 পেজ লিখতাম। বেশিরভাগ ক্ষেত্রে 3.5 পেজের মতো লেখা হইতো, 4 পেজ একদম হাইস্ট হলে। এখন প্যারাগ্রাফ লিখতাম কী করে? প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে কিছু ট্রিক্স আছে। যেমন প্যারাগ্রাফের শুরুর দিকে আমি গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেক অনেক বেশি অ্যাভয়েড করার ট্রাই করতাম। ফার্স্টের দিকে একটু সুন্দর করে লেখার ট্রাই করতাম, জিনিসটাকে বেশি মিনিংফুল করার ট্রাই করতাম। অ্যান্ড আমি প্যারাগ্রাফের যে হেডিংটা না, হেডিংটা ব্লু পেন দিয়ে দিতাম। অ্যান্ড এটা আমি অন্যান্য এক্সামের ক্ষেত্রেও মানছি কিছুটা, বাট ইংলিশ এক্সামের ক্ষেত্রে এটা আমি স্পেশালি মানছি, স্পেশালি ইংলিশ সেকেন্ড পেপার এক্সামের ক্ষেত্রে, যে হেডিংটা আমি ব্লু পেন দিয়ে দিতাম অ্যান্ড অনেক সুন্দর করে লিখতাম। বেশি ফাঁকা ফাঁকা দিয়েও লিখতাম না, আবার বেশি ঘিজিমিজি করে লিখতাম না, স্ট্যান্ডার্ডভাবে লিখতাম। অ্যান্ড প্যারাগ্রাফের ক্ষেত্রে প্যারা করা যাবে না, বা লাইক তোমার একভাবে লিখতে হবে, নো প্যারা। বাট কম্পোজিশনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্যারা করতে হবে, এটা আমি সামনে কথা বলতেছি। তো প্যারাগ্রাফ নিয়ে খুব একটা টেনশন করার কিছু নাই। এখন তোমাদের মাথায় আসতে পারে যে প্যারাগ্রাফ কোনগুলো পড়বো। দেখো, তোমরা এতদিন অনেক প্যারাগ্রাফ পড়ে আসছো, 6, 7, 8, 9, 10 অনেক প্যারাগ্রাফ পড়ছো, ওগুলো প্যারাগ্রাফের মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ। তো তোমরা যে কোনো একটা সাজেশন পিক করতে পারো। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন শেয়ার করবো, তার জন্য তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারো। অ্যান্ড আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমার সাথে কমিউনিকেট করার মাধ্যমে তোমরা কী ধরনের প্রবলেম ফেস করতেছো, দেন আমার পড়া বিভিন্ন রিসোর্সের পিডিএফ এবং নোটস তোমাদের সাথে শেয়ার করে, যাতে তোমাদের হেল্প আউট হয়। তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ভিজিট করে ফলো দিয়ে রাখতে বলবো না। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে অ্যাড করা থাকবে। তো তোমরা প্যারাগ্রাফগুলো এখন কীভাবে পড়বা, আশা করি তোমরা আগে থেকে পড়ে রাখছো, বাট যাদের পড়ে রাখোনি, আমি নিজে পার্সোনালি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অভ্যস্ত ছিলাম। তো আমার একটা টপিক সম্পর্কে ভালো রকমের ক্লিয়ার আইডিয়া থাকলে আমি এটা বানায় লিখতে পারতাম। বাট যারা বানায় লিখতে পারো না অথবা ফ্রি হ্যান্ড রাইটিং খুব একটা পারো না, তাদেরকে আমি বলবো তোমরা মেন আইডিয়াটা রাখো, কি বলতে চাইছে আগে পরে জানো। এটার জন্য তোমরা টেস্ট পেপার থেকেও পড়তে পারো, যে একটা যে কোনো একটা প্যারাগ্রাফ পিক করে এটা পড়লা, রিডিং করলা, অ্যান্ড তোমরা 1-2বার লিখে প্র্যাকটিস করলা, যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো যেগুলো কম ইম্পর্ট্যান্ট সেগুলো রিডিং করলা। রাইট লাস্ট মোমেন্টে তোমাদেরকে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে, বিকজ লাস্ট মোমেন্টের সময় অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এটা তোমরা চ্যাটজিপিটিতেও করতে পারো, তাকে স্পেসিফিক একটা প্যারাগ্রাফ দিয়ে বলতে পারো আমাকে এটা ইজি ইংলিশে প্রেজেন্ট করে দাও, কীভাবে লিখলে ভালো হবে, ওই তোমাকে নিজের মতো করে প্রেজেন্ট করে দেবে। হাউএভার তোমার প্যারাগ্রাফটা বাসা থেকে পড়ে যেতে হবে। তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখে তারাও কিন্তু বাসা থেকে প্যারাগ্রাফটা পড়ে যায়, তারা পিওর আইডিয়া রেখে যায় এবং এক্সাম হলে কিছুটা বানায় লিখে। তো হ্যাঁ, প্যারাগ্রাফটা এইভাবে পড়বা এবং এভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়বা। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়বা, লাগলে খাতায় লিখে করবা, অ্যান্ড যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলো একটু আইডিয়া রেখে যাবা। এবার আসি ইমেল, লেটার এবং অ্যাপ্লিকেশানে। তিনটা একসাথে বলতেছি। তিনটারই তোমার একটা স্পেসিফিক প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটা ক্লিয়ার আইডিয়া রাখবা, প্যাটার্নটা ভুল করবে না। প্যাটার্নটা ভুল করলে কিন্তু মার্ক কাটতে যাবে। তোমরা বাংলা সেকেন্ড পেপার এক্সাম দিয়েছে, আমাকে অনেকে বলতেছো আপু সংবাদপত্রের প্যাটার্ন ভুল করে আসছি, দেন চিঠিপত্রের প্যাটার্ন ভুল করে আসছি, আমরা কি মার্ক পাবো নাকি? বলা যায় না, বাট টিচার দয়ালু হয়ে মার্ক দিতে পারেন। বাট তুমি লিখছো, তুমি প্যাটার্নটাই ঠিকভাবে ফলো করেন, টিচার তো প্যাটার্নটাই দেখবে ফার্স্টে, রাইট? তুমি যদি ওখানেই ভুল করে রাখো, গোড়াতেই গলত করে রাখো, তো তুমি কীভাবে এক্সপেক্ট করো তুমি ভালো মার্ক পাবা? এক্ষেত্রেও সেম কথা হবে, যে ইমেল, লেটার, অ্যাপ্লিকেশনের নিজস্ব একটা নিয়ম আছে, ওই নিয়মটা তোমরা ঠিকভাবে ফলো করবা এবং ভিতরে ঠিকভাবে লেখার ট্রাই করবা। এটা ইমেল, অ্যাপ্লিকেশন কীভাবে লিখবে আলাদা করে বলা কিছু নেই, বাট
যেভাবে লিখো স্ট্যান্ডার্ড নিয়ম ফলো করে লিখবা এবং গ্রামাটিক্যাল মিস্টেক কম করার ট্রাই করবা। আমি ইমেল, লেটার, অ্যাপ্লিকেশনের জেনারেল প্যাটার্নটা কীভাবে হওয়া উচিত বা কীভাবে লিখলে স্ট্যান্ডার্ড হবে সেটা একটা পিডিএফ তোমাদের সাথে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করার ট্রাই করব। আচ্ছা, আমার যতদূর মনে পড়ে আমি ইমেল এক পেজে লিখতাম। আমি তোমাদের জন্য ইজি করে বললে, সাপোজ এটা পেজ, আমি এক পেজের মধ্যে ইমেল লিখে শেষ করতাম। অ্যাপ্লিকেশন হলো এটা অবশ্যই এক পেজের মধ্যে লিখে শেষ করতে হবে। তো ইমেল, অ্যাপ্লিকেশন দুটো এক পেজের মধ্যে লিখে শেষ করতাম। বাট লেটারের জন্য আমি এরকম একটা পেজ নিতাম স্পেশালি, অ্যান্ড খাতাটাকে আমি যাতে এরকম করে খুললে এপার ওপার হয়, অ্যান্ড আমি লেটারটা এরকম পেজে লেখা ট্রাই করতাম। এই পেজ এবং এই পেজ, এই দুই পেজ মিলে লেটারটা লিখতাম। অ্যান্ড লেটারের ক্ষেত্রে আমি এরকম এপার ওপার লিখতাম। বাট এবার আসি শর্ট কম্পোজিশনে। এখন শর্ট কম্পোজিশন বাট 20 মার্ক, সবচেয়ে বেশি মার্ক। এটা শর্ট হলেও শর্ট না, এটাতে তোমাকে ঠিকভাবে প্রেজেন্ট করতে হবে এবং কম্পোজিশন অবশ্যই প্যারা করতে হবে। প্যারা কতগুলো করবে সেটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই, বাট আমার উপর এটা ডিপেন্ড করতে চাই আমি কতটা ডিটেলসে লিখতে চাচ্ছি বা কীভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি তার উপরে। অ্যান্ড নেক্সট প্যারাগুলোতে আমি যেগুলো পয়েন্ট নিয়ে সেকেন্ড প্যারাতে বললাম এগুলো পয়েন্ট নিয়ে কথা বলো, দেন আস্তে আস্তে আমি পয়েন্টগুলো বিশ্লেষণ করা শুরু করতাম। অ্যান্ড দেন আমি এটা ইভেনচুয়ালি বেশি বর্ণনা করতাম এবং লাস্টে কনক্লুশনটা আনতাম। মানে অনেকে অনেকগুলো প্যারা করে, স্পেশালি আমি অনেকগুলো প্যারা করতাম। এটা কম্পোজিশন ওয়াইজ ডিপেন্ড করে যে সাবজেক্টটা কী কম্পোজিশনের। আবার অনেকে 3টা প্যারা করে, অনেক ক্ষেত্রে আমি 3টা প্যারা করতাম। ফার্স্টের প্যারাতে আমি ভূমিকা দিতাম, সেকেন্ড প্যারাতে আমি বডি এবং থার্ড প্যারাতে কনক্লুশন টানতাম। মানে যেভাবে লিখো কম্পোজিশনের ক্ষেত্রে তোমার অবশ্যই প্যারা করতে হবে। এবার কম্পোজিশন তুমি কয় পেজ লিখবে? আচ্ছা, কম্পোজিশনের ক্ষেত্রে আমি পার্সোনালি 5 থেকে 6 পেজ লিখতাম। বাট এগেইন তোমার হ্যান্ড রাইটিং এবং কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তোমরা যেটুকুই লিখো গ্রামাটিক্যাল স্পেলিং মিস্টেক কম করার ট্রাই করবো এবং জিনিসটাকে মিনিংফুল করবা। কিছুটা ডাটা অ্যাড করতে পারো বা কিছুটা ইনফরমেশন অ্যাড করতে পারো, কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা অ্যাড করতে পারো, হোয়াট এভার, জাস্ট মেক দেম লিটল বিট মোর ইনফরমেটিভ অ্যান্ড মিনিংফুল। সো হ্যাঁ, আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। অ্যান্ড কম্পোজিশনটা পড়বা কীভাবে, এগেইন প্যারাগ্রাফে যেভাবে পড়ছো কম্পোজিশনটা সেম এভাবেই পড়বা। টেস্ট পেপার অথবা চ্যাটজিপিটিকে জেনে পড়ে নিতে পারো। ইম্পর্টেন্টগুলো আগে পড়বা, দেন কম ইম্পর্টেন্টগুলো একটু পরে পড়বা। একটু বেশি প্রবলেম বা উইকনেস থাকলে তোমরা এটা খাতা লিখে প্র্যাকটিস করতে পারো। অ্যান্ড আই গেস তোমাদেরকে আমি বুঝাইতে পারছি আমি রাইটিং পার্টগুলো কীভাবে পড়তাম, কীভাবে পড়লে তোমরা ইজিলি ভালো করতে পারবা। এবার আসি যাদের সিলেবাস এখনো শেষ হয়নি, এক্সাম গ্যাপে পড়ে ভালো করা সম্ভব কিনা সেটা নিয়ে টেন্স আছো, তাদেরকে বলতে চাই এক্সাম গ্যাপে পড়ে ভালো করা সম্ভব, কিন্তু তার জন্য তোমাদের জানতে হবে রাইট স্ট্র্যাটেজি এবং রাইট গাইডলাইন। তো রাইট স্ট্র্যাটেজি এবং রাইট গাইডলাইনের আন্ডারে থেকে লাস্ট মোমেন্ট এক্সামে ভালো করার জন্য যা যা প্রয়োজন সব কিছু তোমরা পেয়ে যাবে সায়েন্স বেকের টিম তাণ্ডব কোর্সটাতে। আর তোমরা লাস্ট মোমেন্টের জন্য দাগানো সিকিউ এবং দাগানো সিকিউগুলো সলভ করে দেওয়ার পাশাপাশি সাজেশন, গাইডলাইন, এক্সাম স্ট্র্যাটেজি, এভরিথিং উইল বি দেয়ার। তার জন্য অবশ্যই তোমরা টিম তাণ্ডব কোর্সটাতে এনরোল করতে পারো। টিম তাণ্ডব কোর্সের আর ডিটেলস জানতে তোমরা অবশ্যই সায়েন্স বেকের ফেসবুক পেজে নক দিবা। সায়েন্স বেকের ফেসবুক পেজের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে অ্যাড করা থাকবে, সেখানে নক দিয়ে আমার নাম বলে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা। আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করছি অ্যাজ এ সিনিয়র তোমাদেরকে হেল্প আউট করার জন্য। তোমাদের এক্সাম স্ট্র্যাটেজি, লাস্ট মোমেন্ট গাইডলাইন এবং কীভাবে পড়লে তোমরা লাস্ট মোমেন্টে কম পড়েও ভালো করতে পারবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করতেছি। তোমরা মিস আউট না করতে চাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আদার তুমি মিস করবা। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আস্ক করতে পারো। অ্যান্ড আসসালামু আলাইকুম।